ঈদের সকাল, পুরো গ্রাম যখন নতুন জামা আর আনন্দে ভরে উঠেছে, ঠিক তখন এই ভাঙা ঘরের ভেতরে বসে আছে এক মা আর তার ছোট ছেলে, যাদের ঈদ মানে শুধু চোখের পানি আর নিঃশব্দ কষ্টবে। এই ছোট টিনের ভাঙা ঘরটাই তাদের সব, যেখানে নেই কোনো সাজসজ্জা, নেই ঈদের প্রস্তুতি, আছে শুধু অভাব আর এক মায়ের নিঃশ্বাস। বাবা, মন খারাপ করো না, আল্লাহ আমাদের দেখছেন, হয়তো আমাদের জন্য কিছু ভালো রেখেছেন, আমরা শুধু ধৈর্য ধরব। রাত গভীর হলো, ছেলে ঘুমিয়ে পড়ল, কিন্তু মায়ের চোখে ঘুম নেই। সে চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। হে আল্লাহ, আমি কিছু চাই না, শুধু আমার ছেলেকে যেন আজ লজ্জা না পেতে হয়। আল্লাহর রহমতে সব ভালো হয়ে যাবে। মা, আমি খুশি। রাত কেটে গেল, ভোরের আজান ভেসে আসলো, ঈদের দিন শুরু হলো, কিন্তু এই ঘরে এখনো নীরবতা। মা, বাইরে সবাই হাসছে, নতুনদের বাগাচা করছে। বাবা ছোড়কো, আমার দু বর্ষা। আসসালামু আলাইকুম। চিন্তা করিস না ভাইয়া, আমি আছি। যাও বাবা, তুমি যাও, আল্লাহ তোমার মনটাই দেখবেন। জামানা, তুমি ভালো থাকলেই আমি খুশি। আসসালামু আলাইকুম, এসো আমার সাথে যাও। ওয়ালাইকুম আসসালাম। ছেলে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। তার ছোট্ট মনেও কষ্ট জমে উঠল, কিন্তু সে মাকে কষ্ট দিতে চাইল না। ঠিক তখনই দরজায় ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ হলো। মা অবাক হয়ে দরজার দিকে তাকাল। কে এই সময়ে? আমি ভাবি, ঈদের শুভেচ্ছা নিয়ে এলাম। মা, এগুলো কি সত্যি আমাদের জন্য? আমি কি নতুন জামা পরতে পারবো? হ্যাঁ বা, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া শুনেছেন। এইসব তোমার জন্যই বাবা। এই নাও বাবা, তোমার জন্য ঈদের নতুন জামা। ছেলে নতুন জামা হাতে নিয়ে আনন্দে কেঁপে উঠল, তার চোখে খুশির জল জমে উঠল। ধন্যবাদ চাচা, অনেক ধন্যবাদ। মা, আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ। আমি কখনো এত খুশি হইনি। মা ছেলেকে জড়িয়ে ধরল, তাদের চোখে ছিল আনন্দ আর কৃতজ্ঞতার অশ্রু। দুজনেই আল্লাহর কাছে মাথা নত করে শুকরিয়া আদায় করল, কারণ তিনি তাদের দোয়া কবুল করেছেন। মা, আমরা কি আজ ঈদের নামাজে একসাথে যাব? আমি আল্লাহকে ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ বাবা, আমরা যাব, আল্লাহ আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলুন। হ্যাঁ বাবা, আজ আমরা একসাথে যাব আর আল্লাহর কাছে সবসময় দোয়া করব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই জামাগুলো নিয়ে নাও, আজ ঈদ। সত্যি মা, ধন্যবাদ। এগুলো তোমাদের জন্য, খুশিতে থাকো। নতুন জামা পরে তারা ঘর থেকে বের হলো। আজ তাদের চোখে লজ্জা নেই, আছে শুধু আনন্দ। গ্রামের পথে হাঁটতে হাঁটতে তারা অনুভব করলো আজকের ঈদ তাদের জীবনের সবচেয়ে আলাদা ঈদ। এসো, এই নাও কিছু মিষ্টি। আল্লাহ আপনার মঙ্গল করুন। যে কষ্ট তারা গত রাতে সহ্য করেছে, সেই কষ্টই আজ তাদের আনন্দকে আরো বড় করে তুলেছে। এই নাও ভাইয়া, ঈদের জন্য ছোট্ট একটা উপহার। মায়ের চোখের পানি বৃথা যায়নি। সেই দোয়া আকাশ ছুঁয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ কখনো অসহায়দের ভুলে যান না, শুধু সময় মতো তাদের সাহায্য পাঠান। যে ধৈর্য ধরে, যে বিশ্বাস রাখে, তার জীবন একদিন বদলে যায়। হ্যাঁ আম্মা। এই ঈদে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আসসালামু আলাইকুম, এই নাও। ধন্যবাদ সালাম। ঈদের আসল আনন্দ নতুন জামায় নয়, বরং আল্লাহর রহমতে। মা, তুমি কাঁদছো কেন? না বাবা, সব ঠিক আছে। এই নাও ঈদের জন্য কিছু মিষ্টি। আল্লাহ তোমার মঙ্গল করুন। হ্যাঁ বাবা, সুন্দর লাগছে। সেটাই সবচেয়ে বড় সুখ। হে আল্লাহ, আমাদের এই কষ্টের দিনে একটু সাহায্য করো। একজন মায়ের দোয়া এমন শক্তিশালী, যা অসম্ভব সম্ভব আশীর্বাদে পাবেন। শুকরিয়া আল্লাহ। তাই কখনো কোনো অসহায় মানুষকে কিন্তু মা ছোট করে দেখো না। হয়তো তা আমরা নিজেরাই তো করি। তোমার জীবনে আলো আনবে। ঈদ মোবারক। মনে রেখো, দরিদ্র মায়ের কান্না আর দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়, আর সেই দোয়া কখনোই খালি ফিরে আসে না।